রাইসুল হক পবন বিগত ফ্যাসিস্ট সরকারের নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সাবেক কুষ্টিয়া সদরের এমপি এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হানিফ এবং বিশিষ্ট আওয়ামী ব্যবসায়ী অজয় সুরেখার সহচর এবং দীর্ঘ 15-16 বছর এই রাইসুল হক পবন তাদের সাথে সিন্ডিকেট করে এই অঞ্চলে নকল সিগারেটের কারবার চালিয়ে গেছেন এবং বাংলাদেশ সরকারের রাজস্ব এবং ব্যাংকরোলের ফাঁকি দিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। নিউজ 24 ভিউজের পক্ষ থেকে আমি মাসুদ খন্দকার আজ দেশবাসীর সামনে দৃষ্টান্তমূলক একটি সত্য সামনে হাজির করব, যার কারণে আমি এই মুহূর্তে কৃষক দলের কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমনের সামনে হাজির হয়েছি যে আমি একটা বিষয় সারা দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট পত্রিকার দেখা যাচ্ছে আজ কয়েকদিন ধরেই যে গত মঙ্গলবার ন্যাশনাল লিগ টোবাকো কোম্পানি নামে নকল সিগারেট তৈরির কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে, কিন্তু এখানে মূল বিষয়টা দেখার বিষয় যে কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমনের নামে কেন কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজির মামলা হয় এবং কোন কারণে রাজনীতি হেয় প্রতিপন্ন করার কারণে কিনা এবং তার মান সম্মান নষ্ট করার কারণে কিনা বা তাকে এই যে কৃষক দলের আহ্বায়ক হওয়ার কারণে কোনো মিথ্যা ষড়যন্ত্র এর মধ্যে লুকায়িত আছে কিনা দেশবাসী আমি আপনাদের সামনে বিস্তারিত কথা আরিফুর রহমান সুমন কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ। গত মঙ্গলবার 11 ঘটিকার দিকে ব্রিটিশ টোবাকো কোম্পানির কর্মকর্তা বৃন্দ এবং প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব সহ বারখাতা ত্রিমোহনীতে ন্যাশনাল টোবাকো মালিকানাধীন রাইসুল হক পবনের একটি গোডাউনে ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের তল্লাশি অভিযানের পরিপ্রেক্ষিতে আমাকে নিয়ে বিভ্রান্তিমূলক এবং ষড়যন্ত্রমূলক যে হয়রানি এবং আমার ব্যক্তিগত রাজনৈতিক এবং পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই রাইসুল হক পবন আমার নামে তার প্রতিষ্ঠানে চাঁদা দাবি করার মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য আমার উপরে চাপিয়েছে। এই জন্য আমি বলতে চাই, এই ভ্রাম্যমাণ আদালত চলমান এবং এই ভ্রাম্যমাণ আদালত তো আমার কথাই চলবে না। ব্রিটিশ টোবাকো কোম্পানির কর্মকর্তা এবং কোম্পানির আহ্বানে হয়তো তাদের গোডাউনে অনৈতিক কার্যক্রম হয় বলে তারা এই অভিযান চালিয়েছে। আমি বলতে চাই, এই রাইসুল হক পবন বিগত ফ্যাসিস্ট সরকারের নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সাবেক কুষ্টিয়া সদরের এমপি এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হানিফ এবং বিশিষ্ট আওয়ামী ব্যবসায়ী অজয় সুরেখার সহচর এবং দীর্ঘ 15-16 বছর এই রাইসুল হক পবন তাদের সাথে সিন্ডিকেট করে এই অঞ্চলে নকল সিগারেটের কারবার চালিয়ে গেছেন এবং বাংলাদেশ সরকারের রাজস্ব এবং ব্যাংকরোলের ফাঁকি দিয়ে শত শত কোটি টাকা
আত্মসাৎ করেছে। এমন একজন দাগি, চোরা কারবারি এবং তামাকজাত পণ্য সিগারেটের নকল কারখানা বানিয়ে সারা দেশে সরবরাহ করে বাংলাদেশ সরকারের যে রাজস্ব ফাঁকি দেয়, আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, আপনারা এই রাইসুল হক পবনের যে ব্যবসা, সেই ব্যবসা ভালোভাবে আপনারা ইনভেস্টিগেশন করুন এবং ইনভেস্টিগেশন করে সে যদি অপরাধী হয় তাহলে আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন, এই জোর দাবি আমি জানাচ্ছি। এবং আমি বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের এই সহচর পবন আমার রাজনৈতিক ক্যারিয়ার, আমি 1990 সাল থেকে জাতীয়তাবাদী শক্তির সাথে জড়িত এবং বর্তমানে আমি কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। হঠাৎ এই পবনের মতো একজন ফ্যাসিস্ট এবং বাংলাদেশ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যে অন্যায় করছে, তার মতো মানুষ আমার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতি করার জন্য এবং পারিবারিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য যে অপপ্রচার চালিয়েছে, আমি আপনাদের মাধ্যমে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচার দাবি করছি। আপনারা দেখবেন এই কিছুদিন যাবৎ, প্রায় 3-4 মাস যাবৎ কুষ্টিয়ায় বিভিন্ন রোডে যে আওয়ামী ছাত্রলীগ এবং তাদের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেগুলো যত্রসত্র মিছিল হচ্ছে, এই মিছিলের অর্থায়ন করে এই রাইসুল হক পবন। এই জন্য আমি বলতে চাই, আমার নামে যে কুষ্টিয়া সদর থানায় যে জিডি করা হয়েছে, এই জিডি তদন্ত সাপেক্ষে, এই তদন্ত সাপেক্ষে মিথ্যা প্রমাণিত হলে আমি আমার নামে যে মিথ্যা সাধারণ ডায়েরি করেছে কুষ্টিয়া সদর থানায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছে। আপনি নিজেও তো পবনের নামে একটা জিডি করছেন। আমি যেহেতু পবন এই নকল সিগারেটের কারখানার কারবার করে এবং বিগত 15 বছরে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এই জন্যে আমি নিজের নিরাপত্তা এবং আমার পারিবারিক নিরাপত্তার কারণে আমি রাইসুল হক পবনের নামে গতকাল বিকালে একটি সাধারণ ডায়েরি করেছি আমার নিরাপত্তার স্বার্থে। এবং আপনারা দেখেন, এই রাইসুল হক পবন বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করার জন্য এবং আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে অপবাদ দিয়েছে, আপনারা আমাদের এলাকায়, আমি দীর্ঘদিন রাজনীতি করছি সুনামের সাথে, আপনারা নিজেরা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন আমি কেমন, বা আমি কোনো অনৈতিক কাজের সাথে জড়িত আছো কিনা। আমি দীর্ঘ 12-13 বছর যাবৎ আমি নিজের ব্যবসা, বৈধ উপায়ে আমি ব্যবসা করি। আমি বাংলাদেশ সরকারের যে ব্যবসায়ী, তাদের নিয়ম অনুযায়ী যে ভ্যাট ট্যাক্স আছে, আমি নিয়মিত পরিশোধ করেই আমি আমার ব্যবসা পরিচালনা করি। এবং আপনারা এই যে আমার নাম মিথ্যা অপবাদ দিয়েছে, আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা ভালোভাবে, আমি মনে করি আপনারা ইনভেস্টিগেশন করে সত্য যে ঘটনা, সেই ঘটনা তুলে ধরুন। এবং আমি চাই সাংবাদিকরা হচ্ছে সমাজের চোখ, এই সাংবাদিকরাই পারে সত্য উদ্ঘাটন করে আসল যে ঘটনা, সেই ঘটনা বের করবেন। এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে যে জাতীয়তাবাদী শক্তি আমাদের রাষ্ট্র পরিচালনা করছেন, সেই দলেরই আমি একজন নগণ্য কর্মী। এবং এই নগণ্য কর্মী হিসাবে আমি মনে করি এই ফ্যাসিস্ট সরকারের সহচর
আমার ব্যক্তিগত এবং পারিবারিক এবং আমার দলেরও সে এক মানুষ, সাধারণ মানুষের ভিতরে দলের দুর্নাম বয়ে আনছে তার এই কর্মকাণ্ডে। এবং আমি আমার মনে করি ফ্যাসিস্ট সরকারের তার যে সহচর ছিল আতাউর রহমান আতা, মাহবুবুল হানিফ এবং অজয় সুরেখা, তাদের গোপন ইন্ধনেই সে এই কুষ্টিয়া জেলায় বিভ্রান্তিমূলক মিথ্যা বানোয়াট খবর রটিয়ে এই সমাজে এবং এই সমাজে এবং রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা এইটা ভেবে দেখার দরকার। এবং ওর মতো একজন নকল সিগারেটের কারখানা এবং বাজারজাতকরণ এই চোরা কারবারি এদেশে বাংলাদেশ সরকারের শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এখনো যে বিদর্ভে এই সমাজে বসবাস করছে, এটা দেখে আমি হতবাক। এটার জন্য যথাযথ কর্তৃপক্ষ তার উপরে ইনভেস্টিগেশন করে আমি মনে করি এখনই থামানো উচিত। না হয় আগামী দিনে আমাদের এই জাতীয়তাবাদী শক্তির বিভিন্ন নেতাকর্মীদের নামে বিভিন্ন অপবাদ দিয়ে এই দলকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত থাকবে। তাই এবং এই রাইসুল হক পবন বিগত দিনে আমাদের এই 14 নম্বর ওয়ার্ডের তার একটি ভাগাড়ের মাঠে তার একটি প্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানে প্রায় 20 লক্ষ নকল সিগারেট ভ্রাম্যমাণ আদালত ধরে তাকে এবং তার প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়। এবং আমার জানা মতে তার অনেক ফৌজদারি মামলা আছে বিভিন্ন থানায়, এবং কাস্টমসে তার 4টা বিচারাধীন, এখনো মামলা বিচারাধীন। আপনারা এইগুলো খোঁজ নিয়ে দেখেন, এর সত্যতা আপনারা পাবেন। আমাদের জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তার মাথায় যে সবসময় একটি চিন্তা হয়, সে হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমাদের সেই প্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং এই দেশে মুক্তিযোদ্ধার ঘোষক সাবেক প্রেসিডেন্ট এবং আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান এক স্পষ্টভাবে তার মেসেজ, কোনো দুর্নীতিবাজ, কোনো চোরাকারবারি, কোনো অবৈধ অনৈতিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত সন্ত্রাস চাঁদাবাজ এর সাথে যারা সম্পৃক্ত, তাদের এই দলে কোনো ঠাঁই নাই এবং দলীয়ভাবে তাদেরকে বয়কট করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিচারের আওতায় এনে বিচার করার সবসময় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় কণ্ঠে সব জায়গায় তার বক্তব্যই সবসময় তিনি বলেন। তাই আমি এই দলের ক্ষুদ্র কর্মী হিসাবে বিগত 36 বছর ধরে সুনামের সামনে যে এই দলের সাথে জড়িত আছি, আমি আমার চেয়ারম্যানের কথা সবসময় আমি বিশ্বাস করি এবং মনের ভিতর নিয়ে তার কথা মতো আগামী দিনে রাজনীতি করব এবং বর্তমানে রাজনীতি করি এবং পূর্বে এই রাজনীতিতে বিশ্বাসী করে আমি সৎ উপায়ে এবং সাধারণ মানুষকে উপকার করার মন মানসিকতা নিয়েই আমি রাজনীতি করি। দেখেন, এই দেশে যারা সাংবাদিকতা এই মহান পেশার সাথে জড়িত, তারা সমাজের চোখ। তারা সমাজের বিভিন্ন অনৈতিক কাজ
ভালো কাজ এবং এই রাষ্ট্রের উন্নয়নের জন্য একজন সৎ সাংবাদিক ইচ্ছা করলে তার কর্মের মাধ্যম দিয়েই সফলভাবে করতে পারে। তাই আমি মনে করি সাংবাদিক ভাইদের উপরে আমি জোর দাবি জানাচ্ছি, আপনারা সমাজের এইসব অনৈতিক এবং অরাজকতা এবং দুর্নীতি পরায়ণ যারা আছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন এবং এই যে আমার নামে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক যে তথ্য অপপ্রচার আমার ব্যক্তিগত এবং পারিবারিক এই প্রতিপন্ন করার জন্য এই রাইসুল হক পবন অভিযোগ দায়ের করেছে, আমি সাংবাদিক ভাইদের বিনীতভাবে অনুরোধ করব এবং দাবি জানাবো, আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আপনারা সঠিক তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এর বিচার দাবি করছি। এর ভিতর আমি একটি কথা বলতে চাই, আমি যদি এই ঘটনার সাথে ন্যূনতম জড়িত থাকি তারপর আমি আমার রাষ্ট্রীয়ভাবে আমার যে শাস্তি হবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমার যদি ন্যূনতম ওই সম্পৃক্ততা না থাকে, আমার নামে যে এই মিথ্যা অভিযোগ দায়ের করেছে এবং সে নিজেই একজন চোরাকার বাড়ি, সে নিজেই রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি দীর্ঘ 15 বছর দিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, সে এত সাহস কোথায় পায়? আমি তার যথাযথ কর্তৃপক্ষ এবং আপনাদের মাধ্যমে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।